হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত শুক্রবার আমরা যেদিন সিটি মানে ভিসার জন্য গেছিলাম অন্য একটা সিটিতে, তার পরের দিন শনিবার 9 সেপ্টেম্বর। তো এটা হলো সেই দিনকার সকালের ছবি, যেই দিন আমার হাজব্যান্ড একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়েছিল, যেটা একদমই মনে হচ্ছিল না বাড়ির, মনে হচ্ছিল যেন কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে এখানকার লোকাল আমি খাচ্ছি। তো এইটা দেখে আমার জাস্ট মনটা ভরে গেছে। আর তারপরে জানলা দিয়ে দেখতে পেলাম এরকম একটা দৃশ্য, যেখানে দেখলাম যে অনেকে এরকম মার্চ করে করে সৈনিকরা যাচ্ছে, কিছু লোক সৈনিক সেজে যাচ্ছে। তো এর বৃত্তান্ত আমি আপনাদেরকে বলছি। সেটা হলো আজকে আম, মানে শুক্রবার থেকে শুক্র শনি রবি এই 3 দিন ধরে রদেনবার্গে এখানে ইম্পেরিয়াল সিটি ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালটা হবে। তো সেটা কি? সেটা হলো আপনাদেরকে তো আগে কখনো বলা হয়নি। তো এই যে শহরটা, এই শহরটা কিন্তু অনেক পুরনো একটা শহর। মানে বিশ্ব বিশ্বযুদ্ধ টু, যেটা ওয়ার্ল্ড ওয়ার টু এরও অনেক আগেকার আম, শহর এটা। তখন ওই যেটা তখন তো ছিল মিডিয়েভাল এজ, এরকম ছিল তখনকার, ভীষণ পুরনো একটা। আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এই যে সিটিটা, এটা কিন্তু ওই তখন ওই সৈনিকরা এখানে এসে থাকতো, আহ, আহ, তাঁবু খাটানো হতো। তো কিছু মানে ওই সময় সৈনিকরা এখানে এসে থাকতো, আর বোম ব্লাস্টও হয়েছিল এখানে। আম, তার ফলে কিছুটা পার্ট নষ্টও হয়ে গেছিল। তো সেটাকে আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে, প্রিজার্ভ করে রাখা হয়েছে। অ্যান্ড এখন এটা একটা ট্যুরিস্ট প্লেস, যেখানে প্রচুর ট্যুরিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড আসে। তো এই ইম্পেরিয়াল যে ডে সেলিব্রেশন হচ্ছে বা ফেস্টিভ্যাল হচ্ছে এখানে, মেনলি এই সিটিটাকে পুরো একদম সেই আগেকার দিনে যেরকম মিডিয়েভেল এজে যেরকম হতো সেরকমভাবে ওরা কনভার্ট করে ফেলেছিল, তাঁবু লাগিয়েছিল। আগেকার দিনে যেমন মানুষ ওই নিচে আগুন জ্বালিয়ে ওপরে খাবার অনেকটা রেখে খেত, সেরকম করেছিল। তারপরে বাঘের ছাল দিয়ে সব বসার জায়গা ছিল, বাঘের যে স্কিনটা দিয়ে। কোনো গরুর মানে তখন তো শিকার ছিল বেশি, তো শিকার করে ওই ছাল দিয়ে ওদের পাপোশ তৈরি হতো, সেগুলো ছিল। প্রচুর স্টল লাগিয়েছিল, মানে আপনার মনে হবে যেন আপনি মানে একদম পুরনো একটা, মানে অনেক আগেকার দিনে একদম পৌঁছে গেছেন। তখন মানুষ কিরকম চাদর ফাদর গায়ে দিত, ঠান্ডা তো ছিলই। সেগুলো সুতো কি ইউজ করতো, ওই ভেড়া হয় না, ভেড়ার লোম দিয়ে সুতো তৈরি করে সেখান থেকে চাদর মতো বানিয়ে গায়ে দিত। তো সৈনিক, তারপরে রাজা, যেরকম হতো তখনকার দিনে, যেরকম ছিল তখনকার দিনে, ছেলেমেয়েরা যেরকম সাজতো, যা পড়তো, সবকিছু এখানে ওরা সেরকম ভাবে তৈরি করেছিল। তো আপনারা দেখতে থাকুন, ভীষণই মজা পাবেন আর ভালো লাগবে। খানিকটা আমার ওই আমাদের ইন্ডিয়ার ওই যেরকম মেলা হয় সেরকমও লেগেছিল। আম,
রাতের বেলাও, দিনের বেলাও এরা মার্চ করে এরকম একটা জায়গা থেকে আরেকটায় যেত দেখতাম। ঘরের জানলা দিয়ে আমরা দেখতে পেতাম। তো এগুলো এদের সেই আগেকার দিনে যেরকম হতো রাজারা করতো, মার্চ পাস্ট যেরকম হতো সেরকমই একটা রিক্রিয়েট করে এই কয়েকদিনে। দেখলাম সেটা। বেশ ভালো লাগলো। তারপর আতশবাজি, তারপরে সবথেকে বড় কথা এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাটলও হয়েছিল যেটাতে আমরা যাবো বলে প্ল্যান করেছিলাম। বাট একটু বৃষ্টি পড়েছিল বলে সেই সময়টা আমরা যেতে পারিনি। আম ছোট বাচ্চা আছে তো ঠান্ডা-ফান্ডা লেগে যাবে। ওটা ওই তবার ভ্যালির যেখানে ওই তবার ফেস্টিভ্যাল হয়েছিল, তবারতাল ফেস্টিভ্যাল সেখানেই হয়েছিল। তো আ আতশবাজি হয়েছিল। তো সবকিছু মিলে এই কদিন ওরা দারুণ মজা করেছে। আর এরকমই ওরা উদযাপন করে। তো আমিও এটার সাক্ষী থেকে থাকলাম এবছর। আর বেশ ভালো লাগলো। একটু অন্যরকম, অন্যান্য দিনের থেকে একটু আলাদা। সবকিছু মনে হচ্ছিল যেন আমি আম আ একদম, একদম পুরোনো দিনে চলে গেছি। তো যাই হোক, আপনাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।